জলমগ্ন পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে শুকনো খাবার নিয়ে হাজির হল তৃণমূল যুব নেতৃত্ব। এদিন যুব তৃণমূল নেতৃত্বরা শুকনো খাবার নিয়ে হাজির হন মাথাভাঙা 1 নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব নলঙ্গিবাড়ি এলাকায়। গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে জল জমে যায় ওই এলাকায়। সেখানে বৃষ্টির জমা জলে 3 দিন ধরে জলমগ্ন থাকে এলাকার প্রায় 15 থেকে 20টি পরিবার। ঘরের ভেতরে জল ঢুকে উনুন ভেজায়, রান্না করতে না পেরে এক প্রকার না খেয়ে জীবনযাপন করতে হচ্ছে তাদের। জানা গিয়েছে ওই এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার নিচে রয়েছে কয়েকটি কালভার্ট, তবে সেই কালভার্টগুলো বন্ধ থাকায় জল যেতে পারছে না, যার ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ। আর সেই খবর গতকাল সম্প্রচারিত হয়। সেই খবর প্রকাশের পর আজ শুকনো খাবার নিয়ে পরিবারগুলোর পাশে দাঁড়ান তৃণমূলের যুব কংগ্রেসের ব্লক সভাপতি শাহিন আহল, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সোনাপদ বর্মন, অঞ্চল যুব সভাপতি গৌতম বর্মন, এলাকার পঞ্চায়েত জিতেন বর্মন এবং সঞ্জিত বর্মন। বাড়িতে অতিবৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগে কিছু পরিবার তারা জলবন্দী অবস্থায় ছিল। তাদের রান্নাঘর এবং শোয়ার ঘরে জল ঢুকে গিয়েছিল, তারা রান্না করতে পারছিল না। গতকালকে স্থানীয় পঞ্চায়েত এবং আমাদের এই এলাকার কৃষি কর্মাধ্যক্ষ সোনাপদ বর্মন এবং যুবর সভাপতি অঞ্চলের গৌতম বর্মনের নেতৃত্বে তারা সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিল, খোঁজখবর নিয়েছিল এবং প্রশাসনিকভাবে বিডিও সাহেব এবং বিডিও অফিসে দরখাস্ত করে সেখান থেকে টিম এসেছিল, ভিজিট করে গিয়েছে প্রশাসনিকভাবে। আমরা আজকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাথাভাঙা 1 নং ব্লক কমিটির সহযোগিতায় সেই অসহায় পরিবারদের আমরা পাশে দাঁড়িয়েছি। কিছু শুকনো খাবার তাদের হাতে আমরা তুলে দিলাম এবং তাদেরকে আশ্বাস দিলাম যে যদি এর থেকেও আরও বেশি বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো ঘটনা ঘটে, আমরা দল এবং প্রশাসন তাদের পাশে থাকব। বিগত কয়েক বছর ধরে এই এলাকায় একটা অতিবৃষ্টির কারণে বন্যা হয়। প্রত্যেক বছরই আমরা পার্টির এবং প্রশাসনের উদ্যোগে আমরা যৌথভাবে উদ্যোগ নেই। ঠিক একইভাবে এবারও আমরা সেই পরিবারগুলোর পাশে দাঁড়ালাম এবং তাদের মুখে কিছু অন্ন তুলে দেওয়ার জন্য শুকনো খাবার নিয়ে আমরা হাজির হলাম। এই এলাকার কৃষি কর্মাধ্যক্ষ সোনাপদ বর্মন, এই অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই গৌতম বর্মন এবং আমাদের 2জন পঞ্চায়েত মেম্বার জিতেন দা এবং সঞ্জয় দা এবং আমাদের এই এলাকার বুথ সভাপতি, সবাই মিলে আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়ালাম। আমি আজকে যে পরিস্থিতিতে লোকগুলো বসবাস করতেছে, তো রান্নাবান্নার অসুবিধা হয়ে গেছে, তো কিছু শুকনো খাবার টাবার আমরা পার্টির তরফ থেকে দিলাম, বাস এতটুকুই। আর 4-5 দিন থেকেই আছে। তো কালকে তো আমরা আসছি, পরে বিডিও সাহেবের ওইখানে আমি গিয়ে কথাবার্তা বলছিলাম, প্রশাসনের কাছেও জানানো হয়েছে ব্যাপারটা। তো এখানে মেন প্রবলেম ছিল তোমার ওই বেড়াকাটার ঢোলে প্রচুর কচুরিপনা জমছিল। তো কালকে আমি 1-1.5 ঘন্টা টাইম নিয়েছিলাম এবং বিএসএফকে রিকোয়েস্ট করছি এবং কোম্পানি কমান্ডারকে অসংখ্য ধন্যবাদ। তিনি মোটামুটি ঘন্টা 1.5-এর মধ্যেই জেসিবি নিয়ে এসে পুরো ঢোল খালি করে দেয় এবং জলের পরিমাণটা এখন আপাতত অনেকটাই কম আছে। সমস্যা হয়তো 1-2 দিন যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো 2-1 দিনের মধ্যে জল সব চলে যাবে। তো এই মোটামুটি 10 থেকে 12টা পরিবার হবে।